নমস্কার, কেমন আছো সবাই? আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ সোমবার, এখন সকাল 11টা মতন বাজে। তো আমরা তিনজন মিলে রেডি হয়ে যাচ্ছি আজ বোনের বাড়ির উদ্দেশ্যে। বোনের বাড়িতে আজ কৌশিকী অমাবস্যা উপলক্ষে মায়ের পুজো হবে, তো সেই কারণে বোনের বাড়িতে যাওয়া। আমাদের বাড়ির থেকে ওদের বাড়িতে যেতে মোটামুটি 1 ঘন্টা মতন গাড়িতে সময় লাগবে। নিচে সবুজ গাছে ভরা আর ওপরে নীল আকাশের মাঝখানে মনে হচ্ছে বরফ যেন জমে রয়েছে, মেঘগুলো এত সুন্দর দেখতে লাগছে। এই যে বোনের বাড়িতে পৌঁছেও গেছি। মন্দিরের সামনেটা খুব সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে, ফুল দিয়েও সাজানো হয়েছে। প্রতি বছর আজকের এই দিনেই ওদের বাড়িতে বড় করে মায়ের পুজো করা হয়। বোনও মন্দিরেই রয়েছে, ঠাকুরমশাইকে সবকিছু গুছিয়ে দিচ্ছে, পুজোতে যা লাগবে আর কি। এই যে এটাই ওদের বাড়ির মন্দির। আর মাকে কি সুন্দর লাগছে না, জবা ফুলের কি সুন্দর মালা, তারপর হলুদ রঙের বেনারসিতে যেন আরো বেশি ফুটে উঠেছে, আরো খুব সুন্দর লাগছে। এছাড়াও তো অনেক ঠাকুর রয়েছে এখানে। ঠাকুরমশাই পুজোর গোছানো শুরু করে দিয়েছে, যেহেতু একটা পুজোতে গোছাতেও তো অনেকটা টাইম লাগে। আর এদিকে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রাকেও কি অপূর্ব দেখতে লাগছে। মন্দিরের এক পাশে এই পাখির খাঁচাটা রাখা রয়েছে, তো একসাথে অনেক পাখি রয়েছে, তো সেই কারণে দেখতেও খুব সুন্দর লাগছে। আর হলুদ কালারটা যেন আরো বেশি কিউট লাগছে দেখতে। আর এই যে বোন ঘরের মধ্যে মিনি গার্ডেন করে নিয়েছে, ওর গাছের খুব শখ, তো সেই কারণে ও ঘরের মধ্যেই অনেক রকম গাছ লাগিয়ে নিয়েছে। আর গাছগুলো দেখতেও খুব সুন্দরই লাগছে। এই যে কৃত্তিকা এসে ওর মিমির সাথে গল্প শুরু করে দিয়েছে। আর আমাদের কিছুক্ষণ আগে মা আর বাবা চলে এসছে বোনের বাড়িতে। আর এখনকার ব্যস্ত সময়ে একটা অনুষ্ঠান ছাড়া কেউ কারোর বাড়িতে যাওয়া হবে, সময় কাটানো হবে, সেটা আর হয়ে ওঠে না। এটা হলো বোনের রুম। আর এই রুমের মধ্যেও অনেক রকম গাছ দিয়ে ও ডেকোরেশন করে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে। বোন রাধাকৃষ্ণকে খুব ভালোবাসে, তো ওদের তো কালী মায়ের মন্দির, তো সেই কারণে তো মন্দিরে তো রাধা গোবিন্দকে রাখা যাবে না, তো সেই কারণেও ঘরেই রাধা গোবিন্দকে রেখে নিয়ে পুজো করে। মন্দিরে পুজোর জন্য সমস্ত কিছু গুছিয়ে দিয়ে বোনও চলে এসছে রুমে, আরও রেডি হয়ে গেছে। লাল আর সাদা দিয়ে খুব সুন্দর একটা শাড়িও পরে নিয়েছে, আর ওকেও দেখতে সত্যিই খুব সুন্দরও লাগছে। বেশ অনেকক্ষণই হলো মায়ের পুজো শুরু হয়ে গেছে। আর মায়ের পুজো হতে হতে বেশ অনেকটাই সময় লাগে। আর ওদের বাড়ি মায়ের পুজো দিনের বেলাতেই হয়। এদিকে সূর্য একটা পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে, যদিও পাঞ্জাবিটা পরতে চাইছিল না, যেহেতু এখন একটু গরম রয়েছে, তো বলছিল ভীষণ গরম লাগছে, আমি পরবো না, তবুও ওকে ভুলিয়ে ভালিয়েই পরানো হয়েছে। বাড়ির অতিথিদের জন্য ছিল খিচুড়ি, আলুর দম, সব রকম দিয়ে একটা ঘ্যাট আর পায়েস। আর পুজোর খিচুড়ি মানেই তো সেটা অসাধারণ টেস্ট হয় খেতে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। তা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, দেখা হবে পরের একটি ব্লগে।